এদিকে এসো। তো হ্যালো বন্ধুরা, আমি লক্ষ্মী, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। গুড আফটারনুন 3:30 মতো বাজে। আর এই যে মাহি, আমি আর মাহি একটু রেডি হওয়া, একটু যাচ্ছি হচ্ছে ভোট দিতে। তো সবার তো ভোট দেওয়া হয়ে গেছে, আমি শুধু বাকি আছি মনে হয়, আমি লাস্ট প্যাসেঞ্জার আর কি। তো দেখা যাক কাউকে পাই নাকি সঙ্গী। তো একা একা যেতে না একটু কেমন অফওয়ার্ড লাগে, মানে কেমন একটা লাগে। তো এই জন্য শাড়ি পরে নিয়েছি, ভোট দিতে যাচ্ছি, শাড়ি পরে যাচ্ছি এবার। তো কি মনে হলো শাড়ি পরলাম, প্রচণ্ড গরম পড়েছে। তো এখন আমি যাব ভোট দিতে। ভোট তো আমার এই পাড়ায় এখনও আনিনি, আমি কোনো কাগজপত্র এই পাড়ায় আনিনি, বা হচ্ছে আমার স্বামীর নামেও করিনি, সমস্ত ডকুমেন্টস আমার বাবার নামেই রয়েছে। আর ওই পাড়ায় আমার এখনও ভোট। তো ওই পাড়াতেই যাচ্ছি ভোট দিতে। আমি আর মাহি যাচ্ছি। মাহি তো আমাকে জ্বালিয়ে মারছে, কখন যাবা ভোট দিতে, কখন যাবা। আমি দিদুন বাড়ি যাবো, দিদুন বাড়িতে থাকবো। তো আমাদের মায়েদের বাড়ির কাছাকাছি, মানে 1 মিনিটের রাস্তা, মানে হচ্ছে ভোট দেওয়ার জায়গায়, স্কুলে, প্রাইমারি স্কুলে, মানে মাহিদের পিপি স্কুলে, তাই তো মাহি? মাহি তো যাওয়ার জন্য পুরো ব্যস্ত হয়ে পড়েছে, কখন থেকে আমাকে খোঁচাচ্ছে চলো 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 চলো। তো ফাইনালি আমি রেডি সেডি হলাম। তো ঘরও তালা দিয়ে দিয়েছি, ওই দেখো দেখতে পাচ্ছ। আর এই যে মাহি নটাঙ্কি বালি। আমি হচ্ছে ব্যাগ নিয়ে নিয়েছি, মোবাইল নিয়ে ঢোকা মানে অ্যালাউ নেই। তো এই জন্য ব্যাগটা নিয়ে একটা ছাতা নিয়েছি, ছাতিটা জ্বালিয়ে যাবো আর কি। প্রচুর রোদ্দুর বেরিয়েছে। পার্স নিয়েছি, পার্সে কিছু টাকা পয়সা আর মোবাইল, এই আর কি। তো একটা সঙ্গে ব্যাগ রাখা ভালো, কেননা যদি পার্সটা আর মোবাইলটা নিয়ে যেতাম তাহলে মাহির হাতে ধরিয়ে দেবো, সবাই দেখতে পাবে। এই জন্য একটা ছোট্টখাটো ব্যাগ নিয়ে গেলাম, ওর মধ্যে মানে রেখে ওর হাতে ধরিয়ে দেবো, কোনো ব্যাপার না। তো চলো যাই আমি তাহলে। সবার ভোট দেওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই তো ভোটের ডিউটিতে রয়েছে, পূর্ব বর্ধমান ডিউটি পড়েছে, তো পূর্ব বর্ধমানে রয়েছে। যাই হোক, তোমাদের দাদাভাইয়ের ভোট তো আগেই দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, চলো যাওয়া যাক তাহলে। মাহি তো ভীষণ এক্সাইটেড, যেহেতু দিদুন বাড়ি যাবে, দিদুন বাড়িতে থাকবে। থাকলে হবে না মাহি, চলে আসতে হবে, বুঝেছো? দুপুরের খাওয়া হয়নি এখনও। আমার সঙ্গে চলে আসবে, আবার খেটে আবার যাবে, ঠিক আছে? ও বললে হবে না, ঠিক আছে চলো যাওয়া যাক, সঙ্গে থাকো। দেখো যাচ্ছি, মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি, রাস্তা ঘুরে আর গেলাম না। এই রোদ্রে রাস্তা ঘুরে যাওয়া মানে বিশাল ডিফিকাল্ট হয়ে যায়। তো হচ্ছে ব্যাগটা রেখে এলাম, এই যে পার্সটাই নিয়ে এলাম, কারণ হচ্ছে তোমার রোদ্দুর নেই, কিন্তু তাপ আছে কিন্তু রোদ্দুর নেই। আবার দুটো ছাতা টেনে টেনে নিয়ে যাবো, এই জন্য পার্সটা নিয়ে আসলাম। পার্সের মধ্যে চাবিটা ভরে নিয়েছি, পার্সটা আর হচ্ছে মোবাইলটা পার্সের মধ্যে ঢুকিয়ে মাহির হাতে দিয়ে দেবো। তো ওই যে মাহি ভোট দিতে যাচ্ছে। ও মিন্টু মামা ওকে জিজ্ঞাসা করছে, মানে পাশের বাড়ি মিন্টু ভাই ওকে জিজ্ঞাসা করছে যে কিরে মাহি ভোট দিতে গেলি না? বলে এই তো স্নান করলাম, পুজোটা দিই, তারপরে তো যাবো। সবাই হেসে মরে যাচ্ছে। মাহি সকালবেলা কী বলেছে জানো তো? বলছে আমার যখন বিয়ে হবে না, বিয়েতে হচ্ছে আইসক্রিম দেবে, সবাইকে আইসক্রিম দেবে। আর আমি বিয়েতে নেবো খাট, আলমারি, শোকেস, সোফা, ফ্রিজ, এগুলো নেবে, সোনা গয়না, বিস্কিট, আর কি সোনা মালা আর আংটি। ওরে বাপ রে! তো এগুলোও নেবে, ওর ডিমান্ড, ওর বিয়ে করার খুব শখ। একদিন হঠাৎ করে বলছিল আমি বড় হয়ে কিছু হতে চাই না, আমি শুধু ইয়ে হবো, কী জানো কী বলছিল না, বউ হতে চাই, আমি বউ হবো। আর এইদিকে দেখতে পাচ্ছ ধান কেটেছে, দেখো কত ধান, সোনালি সোনালি ধান, সুন্দর লাগে না? মাঠে আসলে ভীষণ ভালো লাগে। ওই দেখো ওইদিকে ভুট্টা লাগিয়েছে, পাট। এদিকে যাওয়া যায় পাখি? হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি না, ভিতর দিয়ে যাবো, যাওয়া যায়। আমি অনেক দিন আসি না এই যে মাঠ দিয়ে, তো হচ্ছে রাস্তা আছে, অনেক দিন পরে আসলাম। তো ধান খেতের মধ্যে দিয়ে যাচ্ছি, একটু ভয় ভয় লাগছে। কেন তুমি জানো না? কেন তুমি জানো না? মামা যদি ধান খেতে হচ্ছে জল দেয় তাহলে কাঁকড়া উঠে আসবে। তোমার জন্য কাঁকড়া উঠে আসবে, পাগলি। উঠবে না? ধান তো পেকে গেছে, এখন এর মধ্যে জল দেওয়া যাবে না, বুঝেছো? জল দিলে পচে যাবে। ঠিক আছে চলো সঙ্গে থাকো, যাই তাহলে। ভোট দিয়ে আমার হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। একটু কাকা বাড়িতে বসেছিলাম, মা বাড়িতে নেই, কাকা বাড়িতে একটু বসেছিলাম, বসে জল খেয়ে এলাম। জল খেতে এই যে রেস্ট নিয়ে বাড়ি যাচ্ছি। বেশি ভিড় নেই, একদম অল্প ভিড় ছিল, ভিড়ই নেই ধরতে গেলে, তাই না মাহি? তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের। তো যাই, বাড়ি যাই। গরম লাগছে, তখন রোদ্দুর ছিল না, এখন রোদ্দুর দেখো, রোদ্দুর উঠে গেছে। আসো, রোদ্দুর উঠে গেছে, রোদ্রে একদম গা হাত পা একদম জ্বলছে। আসো, কি হাত দিচ্ছ? চলো তার বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে, ঠিক আছে? সঙ্গে থাকো তাহলে। পাটের শাকগুলো দেখে লোভ লাগছে, মনে হচ্ছে পাটের শাকের ঝোল দিয়ে ভাত খাই। বাড়ি গিয়ে খাবো, খিদে লেগেছে প্রচণ্ড, 4টে বেজে গেছে। ঠিক আছে, এই ক্ষেতটায় কি সুন্দর শাক হয়েছে, এই দেখো। কী শাক বলো তো? পাট শাক, সবাই চেনো, তাও বললাম কী শাক বলো তো। এই যে মাহি চিপস নিয়ে দাঁড়িয়ে রয়েছে, দিদুন কিনে দিয়েছে। আর দেখো আমার দিদুন পয়সা দিয়েছে 5 টাকার, এটা কিনেছি। এই দেখো ভুট্টা হয়েছে, ভুট্টা, কিন্তু ভুট্টা ক্ষেত। আর এইদিকে দেখো শাক, আমি এখন শাক তুলবো, কালকে রান্না করবো এই শাক, পাটের শাক। এই জন্য 1 মুঠ তুলে নিয়ে যাই। কোথায় গেছিলি তোরা? এই গেছিলো ওকে কিছু বলে। তো এখন আমি শাক তুলবো, মাহি আমাকে ক্যামেরা করে দেবে, আমি এখন শাক তুলবো, তাই না মাহি? ওইদিকে যাও, আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ,
ঠিক আছে আমি তুলি শাক, তুমি আমাকে দেখাতে থাকো, ঠিক আছে? বলো। দেখো আমার মা পাট শাক তুলছে। আমার মা খুব রিলস করে বলে তার জন্যই হচ্ছে আমার মার অনেক লাইক হয়, এই, অনেক লাভ দেয় সবাই। তোমার মা ভালো পারে রিলস করতে? আমার মা ভালো রিলস করতে পারে। তাই? হ্যাঁ আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তুমি শাক খেতে ভালোবাসো? এই শাক এখন পাট শাক এখন খাই না, পাট শাক এখন খাই না। কেন গো? আমার স্বাদটা কমে গেছে পাট শাকের। কি কমে গেছে? ওই দেখো খেজুর গাছে খেজুর, কি কমে গেছে? আমার পাট শাকের স্বাদটা কমে গেছে। আমাকে দেখা যাচ্ছে না কিন্তু। তোমাকে দেখা যাচ্ছে বলতে না, ওই দেখো খেজুর গাছে খেজুর। সরো সরো মা, ওই দেখো। তুমি বাবা সরু সরু মো। দূর তোমাকে আমি একটু কাছে কাছে দেখাই। না আর একটু ও তুমি আর একটু দূরে যাও। গেছি। কি? ও ও আমরা যদি পাট শাকের উপরে দাঁড়িয়ে থাকি, দেখি দাও। যদি পাট শাকের উপরের পাতায় দাঁড়িয়ে থাকি পোকা হয়ে, তাহলে এই হবে। এই দেখো এই কটা তুলেছি, আর কটা তুলবো হয়ে যাবে। দেখো খেতে বসে গেছি, ভাত বেড়ে নিয়েছি। আজকে রান্না করেছিলাম বেগুন ভাজা, বেগুন ভাজা করেছিলাম দুখানা আমার জন্য, মাহি বেগুন ভাজা খায় না। আর করেছিলাম মাছলি, পাঙাশ মাছের একটু ঝোল তরকারি আর কি, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে। আর হচ্ছে কালকে চিকেন ছিল, কালকে চিকেন ছিল, সেই চিকেন দিয়ে মাহি একবার ভাত খেয়েছে। এখনও ভাত খাবে না, কারণ ওর পেটে জায়গা নেই তো কী করে খাবে। সেই স্নান করার পর থেকে মুখ চলে যাচ্ছে, ভাত খাওয়ার নাম নেই, ভাত খাবে না। এটা ওটা দাও ঠিক খেয়ে নেবে। ফ্রিজের বাবা ফ্রিজ বলতে খাবার এনে দেয়, সেগুলো টুকটুক করে খায়, ভাত খায় না। ওর ভাত ওর পছন্দ না। ও ভাত খাওয়ার কথা বললে ওর গায়ে জ্বর আসে, ভাত খাওয়ার কথা বললেই মানে এখন না পরে, এখন না তখন, এটা দিয়ে না সেটা দিয়ে। এখন খাচ্ছে চিপস, ওর পেটে তো জায়গাই নেই। দুপুরবেলা কী কী খেয়েছে লিচু, খেয়েছে অরিয়া বিস্কুট, খেয়েছে জুস, খেয়েছে লটু চকু, খেয়েছে ক্যাডবেরি, আরও কত কিছু। এখন চিপস খাচ্ছে, তো ওগুলো খেলে জল খেলে কি আর খিদে থাকে পেটে? ওর খিদে নেই পেটে। আমি এখন খেয়ে নিই, ওকে আমি খাইয়ে দিতে পারবো না, ও হাত দিয়ে ভাত খাবে। আমি খাইয়ে দিতে পারবো না, ও হাত দিয়ে ভাত খাবে। আমি এখন খেয়ে নিয়ে ইউটিউবে শর্ট ভিডিও করবো, এখন ইউটিউবের জন্য শর্ট ভিডিও। তো আমি খেয়ে নিই, আমার তো খিদে লেগেছে ভাই, আমি খেয়ে নিই, পরে হাত দিয়ে ভাত খাবি। বাপ রে, লবণ বেশি নিয়েছি, লবণে পোড়া হয়ে গেছে। চলো তাহলে হচ্ছে খাই, আমি পরে আবার কথা বলবো। আমরা এসেছিলাম ছাদের উপরে একটু রিলস করতে। আমি খেয়েটে এই যে কাকিকে পেয়েছি, কাকি এসেছিলো আমাদের বাড়ির সামনে, তো কাকিকে বললাম যে কাকি আসো, আমি আর তুমি রিলস করবো। তো সুতির শাড়ি পরে আমরা আজকে দুজনে রিলস করলাম, অনেকগুলো রিলস করে ফেলেছি, ফাটাফাটি রিলস। ও বাবা ঘেমে অস্থির হয়ে গেছি, আর মানে হাঁপসে গেছি, দাপাদাপি করলাম তো এই জন্য হাঁপসে গেছি। তো নিচে যাওয়া যাক, ভিউটা দারুণ সুন্দর, দারুণ মানে দারুণ, কিন্তু গরম আছে, একটু হাওয়া দিলে তাহলে আর দুটো তিনটে রিলস করতে পারতাম, কিন্তু প্রচণ্ড গরম লাগছে। আর ওই কাকির ছেলে নিচে রয়েছে, বাচ্চা মানুষ, এই জন্য যাই, হয়ে গেছে আমাদের রিলস করা। ওইদিকে দেখো লিচুগুলো লাল টকটক করছে, খেলে চলে আসো। আর এই যে কাকি ছবি তোলায় ব্যস্ত, বিশাল নাচুনি, বিশাল ছটফটে, একটু সুস্থ থাক না, তিরিং বিরিং করতেই থাকে। এই বদনাম দিও না আমাকে। টান ওইদিকে হলেও হবে। চলো হ্যাঁ ঠিক আছে, চলো নিচে যাই, আবার পরে কথা বলছি। গুড মর্নিং এভরিওয়ান। তো ঘুম থেকে উঠে গেছি, এটা নেক্সট ডে। কালকে ব্লগটা কন্টিনিউ করিনি, সেরকম দেখানোর কিছু ছিল না। আর দেখানোর কিছু থাকলেও হচ্ছে মোবাইলে চার্জ ছিল না, চার্জে বসিয়ে আমি পাড়ায় কাকিমার সঙ্গে গল্প করছিলাম। তো উঠেছি অনেকক্ষণ আগে, 6টার দিকে, এখন ওই 8টার মতো বাজে। তো সমস্ত কাজবাজ হয়ে গেছে প্রত্যেক দিনের মতো, মাহিকে পড়াতেও এসছে ওর ম্যাম, তো পড়ছে মাহি। আমি গেছিলাম ফুল তুলতে, ফুল তোলা আমার হয়ে গেছে। কটা দেখতে পাচ্ছি সাইডে লিচি তুললাম পুজো দেবো বলে, তো অল্প কয়েকটা লিচি তুললাম পুজো দেওয়ার জন্য। মাহি করছে ওদিকে করছে, ওর ম্যাডামের সঙ্গে ঝগড়া করছে। তো হচ্ছে চলো সিংহাসনে রেখে দিই। আমাদের দাদা ভাই আসছে, নবদ্বীপ আছে ডিউটি থেকে, একবারে পূর্বস্থলী থেকে একবারে তোমার ইসে আসছে, বাড়িতে আসছে, নবদ্বীপ হয়ে বাড়ি আসছে আর কি। তো সকাল থেকে গরম পড়ে গেছে, ভীষণই গরম, মানে সহ্য করা যাচ্ছে না। আর গরমটা লাগছে, কাজবাজ করলাম তো এই জন্য গরমটা একটু বেশি লাগছে। আমি না ভাতও বসিয়ে দিয়েছি, জানো তো, তোমার দাদা ভাই এসে খাবে, ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। ডাল করবো তোমার, কালকে পাট শাক তুলেছিলাম না, সেই পাট শাক দিয়ে লেবু জল করেছি, লেবু জল খাবো। এখন মাইকে টিফিন করে দিয়েছিলাম, চা বিস্কিট খেয়ে নিয়েছি। ঠিক আছে চলো সঙ্গে থাকো। রান্নাঘরে দেখো চলে এসেছি, রান্নাঘরে অনেকক্ষণ আগে এসেছি, এসে সব গুছাচ্ছিলাম আর কি, যা যা রান্না করবো। তো করবো হচ্ছে তোমার পাটের শাকের ঝোল, ডাল দিয়ে আর কি, ডাল পাটের শাক তো বলেইছিলাম। তো ডাল এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে কেটেছি দেখো চাল কুমড়ো কেটেছি, চাল কুমড়ো ঘন্ট করবো মাছের মাথা দিয়ে। এরকম মাছের মাথা এক টুকরো ছিল, এটা দিয়ে আমি এখন চাল কুমড়ো ঘন্ট করবো। আর এই ডাল, তো এই দিয়ে আমাদের খাওয়া হবে সকালে। তো দুপুরবেলা তোমার দাদাভাই আসছে, তো দুপুরবেলা এক জায়গায় যাওয়ার কথা আছে, দেখা যাক কি হয় কি না হয়। আর দেখো বাড়ির উপরে মাছ এসেছিলো, এই দেখো বড় বড় দুটো কাতলার বাচ্চা নিয়েছি, এই দেখো বাপরে পিছল কি, এই দেখো এই সাইজের দুটো কাতলা নিয়েছি, দুটোই 500 গ্রাম হয়েছে, আমাদের একবেলা হয়ে যাবে। তো দেখা যাক, যদি আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে সেখানে যদি না যাওয়া হয় তো কাতলা মাছের ঝোল করে নেবো। আর এখন আমি এই যে
পাট শাকগুলো কাটছি কুচি করে। মাহিকে খুব বকেছি জানো তো, মাহি খুব দুষ্টুমি করছে সেই সকাল থেকেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। চলো আমি এগুলো কেটে কুটে নিয়ে হচ্ছে তোমরা সঙ্গে থাকো, এগুলোকে নিয়ে নিতো। তোমাদের দাদাভাই চলে এসেছে বাড়িতে, তোমার দাদাভাই এসে ফ্রেশ হয়ে নিলে এখন আমি খেতে দেবো। রান্নাবাড়ি তোমার হয়ে গেছে, এই তো সরো একটু। মাহির বাবা এসছে, মাহি তো খুব খুশি। মাহি খেলছিল, ওর বাবা বললাম কি তো বাবা এসছে, আমার বাবা এসছে, দৌড়ে চলে আসলো। তো এসে একটা মোবাইলটা নিয়ে নিয়েছে, কার্টুন দেখতে ভালোই হয়, ওর বাবা আসলে কার্টুন দেখতে পারে। আর রান্না তো হয়ে গেছে, এই যে চাল কুমড়ো ঘন্ট, আর এই যে পাটির শাকের মানে হচ্ছে ডাল দিয়ে পাটির শাক। দেখলেই তো কী অবস্থা হলো, যেই সোমবারে দিতে গেলাম আর সব পড়ে গেল ঝরঝর করে। অনেকটা ছড়িয়ে ছিটিয়ে গেছিল, আবার সেগুলো মুছলাম। মাই তো বিশাল আনন্দ, আর ভীষণ গরম পড়েছে। কেমন কাটলো তোমার ডিউটি? কষ্ট হয়েছে, ভোটের ডিউটি তো কষ্টই। ভোটের ডিউটি বর্ধমান গেছিলাম, ওখান থেকে ডিউটি করে কলকাতায় না গিয়ে বাড়ি চলে এসেছি। বাস ধরে বাড়ি চলে এসেছি বর্ধমান থেকে। ভোটের ডিউটি কষ্টই, আর কালকে খুব গরম ছিল। ঠিক আছে চলো আমরা খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে, সঙ্গে থাকো। গুড আফটারনুন বন্ধুরা, দেখো স্নান করে নিয়েছি, স্নান করে পুজোটাও সেরে নিয়েছি। আর খাওয়া দাওয়ার পরে অনেক কিছু কাজ ছিল জানো তো, সব কিছু করে ফেলেছি। তোমাদের দেখাতে পারিনি, দেখাইনি আর কি, কত কিছুই দেখাবো একটা ছোট্ট ব্লগে। মাছ কাটলাম, খেটে বাসন টাসন ধুলাম, ধুয়ে টুয়ে মাছ কাটলাম, মাছ কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। তারপর কি করলাম, তারপর করলাম হচ্ছে ঘর মুছলাম, ঘর মুছে তারপর আরও ছোটোখাটো অনেক টুকিটাকি কাজ ছিল, সেগুলো করলাম। ও মাছ টাছ কেটে তারপরে এত জামা কাপড় ভেজানো হয়েছিল, তোমাদের দাদাভাই ডিউটির পোশাক টোশাক, বিছানা চাদর ফাদর, এটা হেডা বেটা এই দিয়ে এক গাবলা হয়েছিল। আর আমি আজকে আমার সমস্ত নাইটি ফাইটি কেচেছিলাম, সেগুলো এক গাবলা হয়েছিল, মানে দু গাবলা কাচাকুচি হয়ে আমি কেচে কুচে দিয়েছি ধুয়ে। আর তোমাদের দাদাভাই ছাদে মেলে দিয়েছে। তোমার দাদাভাই স্নান করে এখন একটু শুয়ে রয়েছে, শরীরটা ভালো লাগছে না, আর একটু ঘুমাচ্ছে, ঘুম হয়নি। আর আমি এই যে পুজো দিলাম, পুজোটা দিয়ে এই যে তোমাদের সঙ্গে একটু কথা বলছি। আর হচ্ছে দেখো, এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন এই 12:30টার মতো বাজে, সমস্ত কাজ বাজ হয়ে গেছে, এখন আর কোনো কাজ বাজ নেই। দাদাভাই নিচে ঘুমাচ্ছে ডাইনিংয়ে, আমি একটু শুয়ে থাকবো, শুয়ে একটু মোবাইল ঘাটাঘাটি করবো এই আর কি। মাহি গেছে ওই বাগানটায়, সবাই একটা মাজা আছে, মাজায় বসে বসে খেলছে। ঠিক আছে চলো সঙ্গে থাকো। আমি আর মাহি চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্য। মাহি তোমাদেরকে কী যেন বলবে তাই বলছিল, বলো কি বলবে? আমি মাদ্রাসাতে গিয়ে হাক্কা লুডুদ আর হাতে চিলি চিকেন, বার্গার, আর কি জানো ওইটা আমি জানি কোনটা, জুস না কি জানো, মকটেল, মকটেল, এগুলো খেতে চায়। তো তোমরা বুঝতে পারলে না ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই, তোমাদের দাদাভাই বলেছে আমাদেরকে মাদ্রাসাতে নিয়ে যাবে। তো ওর আগে থেকে ডিমান্ড হয়ে গেছে ও কী কী খাবে। তো এখন আমরা যাবো, রেডি হয়নি এখনও, হবো ওই 2টো মতো বাজে, ওই 3টের দিকে বেরোবো। কৃষ্ণনগরে কিছু কাজ আছে ব্যাংকে, তো কাজ মিটিয়ে তারপরে আমরা যাব তোমার হচ্ছে মাদ্রাসাতে। তো এই জন্যই মাই বলছে যে ক্যামেরাটা একটু অন করো, একটু ব্লগ করো, আমি সবাইকে বলবো আমি কী কী খাবো। তো ও বলতে চাইছিল যে মা একটু ব্লগ শ্যুট করো, মানে ভিডিও করো, ব্লগ তো মানে ও অত বোঝে না, তাই বলছিল। তো এই ডিমান্ড ওর কখন থেকে খুঁচিয়ে যাচ্ছে, চলো মা চলো, মুখে দিচ্ছ কেন ওটা বারবার? তো আমরা তখন বসে বসে গল্প করছিলাম আর লিচু খাচ্ছিলাম, তাই না মাই? লিচুর ভান্ডার, লিচুর ভান্ডার আমাদের। হ্যাঁ ঠিক আছে চলো আমরা এখানে এই গাছে হচ্ছে লিচুর ভান্ডার। ঠিক আছে শান্ত হও। মাদ্রাসার ব্লগটা অন্যটাই যাবে, এটা নাহলে অনেকটা লং হয়ে যাবে। বাড়িতে থাকা পর্যন্ত হচ্ছে এই মানে ব্লগ, মানে যেগুলো শ্যুট করবো সেগুলো এই ব্লগেই যাবে। আর হচ্ছে মাদ্রাসাতে গিয়ে মানে হচ্ছে আলাদাভাবে ব্লগ যাবে আর কি। এই দেখো তোমাদের দাদাভাই সবসময় খালি গায়ে থাকে বলে তোমাদেরকে কি করবো, আমার খুব গরম লাগে। এই যে ঢাকো, না হলে হচ্ছে আফ্রিকার জঙ্গল দেখা যাচ্ছে। তো তোমাদের দাদাভাই সব সময় খালি গায়ে থাকে, এই জন্য দেখাতে পারি না। তো আমার এতটা রাগ হয়েছে না কি বলবো, মানে সব সময় মানে বিরক্তিকর, সব সময় খালি গায়ে থাকবে, ওনার গরম লেগেই থাকে। আর তো কারো গরম লাগেই না, ওই দেখো এবার ভুড়িটা দেখা যাচ্ছে। তো এখন এই যে জামা কাপড় তুলে নিয়ে আসলো ছাদ থেকে, উনি নিজে নিজে ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে আসলো। এই জঙ্গল দেখা যাচ্ছে, জঙ্গল কি দেখা যাচ্ছে? জঙ্গল। খুব বোঝে না। তো এখন জামা কাপড় তোমাকে একটা কার্টুনের মতো লাগছে, বলো আমি তো কার্টুনই। তোমার
বাবা জঙ্গল দেখা যাচ্ছে জঙ্গল ভালোবাসা বলে না বুকের লোম এখানে জঙ্গল দেখা যাচ্ছে বাড়ি আসি মানে আমার অত্যাচার করার জন্য বাড়ি আসি মা আমি দুজন মিলে জঙ্গল দেখা যাচ্ছে আই চুপ কর নাম জঙ্গল দেখা যাচ্ছে না আর বলতে হবে না, বাবা রেগে যাবে। জঙ্গলগুলো ঢাকো টাইটেলে হবে না মাহি, হঠাৎ করে বাবা কেন এত রেগে গেল? মাহির বাবা বরমশাই এত কেন রেগে গেল? কারণ বরের জঙ্গল দেখা যাচ্ছে তাই বলা হয়েছে এই জন্য, তাই না? এত জামা কাপড় আছে সেগুলো এখন ভাঁজ করবে। তোমার শাড়ির পাল্লা খুলে গেছে। পরের হচ্ছে জঙ্গল দেখা যাচ্ছে পেটে কি কি হচ্ছে? আমার পরের হচ্ছে জঙ্গল দেখা যাচ্ছে গায়ে খালি গায়ে এরকম করলে কিন্তু বাবা কিন্তু তোমাকে আর নিয়ে যাবে না। কি হবে তাহলে? আমার বাবাকে লাঠি দিয়ে তাড়া করবে, তারপরে করবে তাই তো তোমাকে মেকআপ করাই চল চল ওই যাও রাহু উবুরে রাহু উবুরে রাহু না রে বাবা এরকম করে না রে চলে বলে বলছি এরকম করে না, কথা বলে শোনে না দেখ। ঠিক আছে চলো সবাইকে টাটা করো। কি এটা কি নাচ? এটা কি নাচ? উরে বাবা উরে বাবা, এটা কি নাচ? কি নাচ এটা? মাহি এত আনন্দ পাচ্ছে, এতটা এক্সাইটেড যে নাচা শুরু করে দিয়েছে। চলো টাটা করো সবাইকে। আমরা তো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো এই ব্লগটা এখানেই শেষ করলাম, আর একটা ব্লগের সঙ্গে আবার কিছুক্ষণ পর থেকেই দেখা হবে। ওই যে মাহিও রেডি হয়ে গেছে। মাহি দেখেছে, মাহি ওই যে নুপুর পড়েছে তাই বলছে। তো এই ড্রেসটা ওর জন্মদিনে ও দিদুন দিয়েছিল। তো ঠিক আছে চলো আমরা যাই তাহলে, আসি তাহলে, ঠিক আছে? আর আমি এই চুড়িদারটা পরেছি, অনেকদিন পরে পরলাম, একটু বেশি মোটু মোটু লাগছে, এরকম করে পোশাক একটু বেশি মোটু মোটু লাগছে। তো ওই মানে তুমি ওজনটা মোটু খুবই তাড়াতাড়ি কমাতে হবে, না হলে ভালো দেখা যাবে না একদমই। তুমি মোটু বাবা মোটু আমি পাতলু হচ্ছে হ্যাঁ ঠিক আছে চলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক লাইক করো, প্রচুর শেয়ার করো। সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা, চলো টাটা।